হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের অ্যাডোবি ফটোশপ কোর্সে আজকে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা অ্যাডোবি ফটোশপ সিসি সফটওয়্যারের ইন্টারফেসটা দেখব এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারটার সাথে পরিচিত হব। আমরা গত কয়েকটা পর্বে গাইডলাইন এবং ইনস্টলিং সিস্টেমটা দেখিয়েছিলাম। আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস শেষ করব এবং আমরা প্রজেক্ট বেজ টোটাল আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমত ফটোশপ সিসি 2014 ইউজ করতেছি আমরা। ফটোশপ সিসি 2014 সফটওয়্যারটি ওপেন করে নিব। তো এটা ওপেন করার জন্য আমি প্রথমত এখান থেকে এটার উপর ডাবল ক্লিক করলাম। এটা একটু এই পাশে নিয়ে আসি। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমাদের এখানে ফটোশপ সিসি 2014 সফটওয়্যারটি ওপেন হবে। তবে এই সফটওয়্যারটি কতটুকু সময়ের মধ্যে ওপেন হবে সেটা সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর। আমি আপনাকে বিষয়টা আরও ক্লিয়ার করে বলি। আপনার কম্পিউটারের কনফিগারেশন যত ভালো হবে ঠিক আপনার সফটওয়্যারগুলো তত স্মুথলি কাজ করবে। যেমন আমি এখান থেকে যে সফটওয়্যারটা ওপেন করতেছি সেটা হচ্ছে ফটোশপ 2014 এবং আমার 4GB র্যাম নিয়ে এই মুহূর্তে রেকর্ড করছি ভিডিওটা। তো আপনার যদি 8GB র্যাম হয় এবং আপনার যদি একটা SSD থাকে সেই ক্ষেত্রে আরও স্মুথলি আপনি কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে রেকর্ডের জন্য আমি শুধুমাত্র পিসিটি ব্যবহার করছি, ল্যাপটপটি ব্যবহার করতেছি শুধুমাত্র এই কোর্সটি করার জন্য বা এই কোর্সটি দেখানোর জন্য আপনাদেরকে। তো আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন যদি সম্ভব হয় চেষ্টা করবেন 8GB র্যাম ব্যবহার করার। যাই হোক, তো এই হলো বিষয়। তো আমরা এইখান থেকে আমরা প্রথমত পরিচিত হব। এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি 2014 ইন্টারফেস। এখান থেকে ফাইল, এডিট, তারপর ইমেজ, লেয়ার, টাইপ, সিলেকশন, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প, এই অপশানগুলো এখান থেকে আমরা সবগুলো অপশান বা সবগুলো যে টুলগুলো রয়েছে বা সবগুলো যে মেনু রয়েছে সবগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমত আমরা একটা কাজ করব। ফাইল থেকে নিউয়ের উপর একটা ক্লিক করলাম। নিউয়ের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে নিউয়ের উপর ক্লিক করে এখান থেকে একটা নতুন উইন্ডো তৈরি করব। এখান থেকে একটা অ্যাডভান্স অপশান রয়েছে। এখান থেকে 8GB কালার রয়েছে, প্রোফাইল কালার। এখান থেকে আমরা যদি প্রিন্ট ম্যাটেরিয়ালে কাজ করি তাহলে অবশ্যই এখান থেকে CMYK কালার নিতে পারবো, অথবা ওয়েব ম্যাটেরিয়ালে কাজ করলে 8GB কালারটাই বেটার। এখান থেকে 8GB, এই যে 8GB কালার ম্যাচ 8GB এগুলো রয়েছে। এবং এইখান থেকে এই যে কালার মোডটা 8GB গ্রেস্কেল CMYK কালার এটা রয়েছে। তো আমরা যদি প্রিন্ট ম্যাটেরিয়ালে কাজ করি অবশ্যই CMYK কালার নিব। আরেকটা বিষয় আপনারা সবাই জানেন, রাস্টার এবং ভেক্টর। ফটোশপ কিন্তু রাস্টার আর ইলাস্ট্রেটর কিন্তু ভেক্টর। এখন ভেক্টর কি? ভেক্টর হলো আপনার যখন কোনো একটা ডিজাইন হিউজ পরিমাণ আপনি জুম করবেন তখন কিন্তু সেই ডিজাইনটা ফেটে যায় না বা রেজুলেশন নষ্ট হয় না, কিন্তু ফটোশপে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ক্রস করার পর সেটা ফেটে যায়, অর্থাৎ রাস্টার। যাই হোক, আমি এইখান থেকে হাইট ওয়াইড যাই আছে আমি আপাতত একটা নিচ্ছি। তবে নেওয়ার পূর্বে আমি একটু বলে নেই, এখানে রয়েছে আপনার প্রথম যেটা রয়েছে এখান থেকে আপনার একটা নাম দিতে পারেন। আমি যদি দিই কার্ড, জাস্ট কার্ড, তারপর এখান থেকে হাইট ওয়াইড সেন্টিমিটারে আছে, আপনি ইঞ্চি, পিক্সেল এই সিস্টেমেও নিতে পারেন। আমি এখান থেকে ইঞ্চি নিলাম, 6/4.5 ইঞ্চি। রেজুলেশন 28 এমন আছে। রেজুলেশনটা আপনারা পিক্সেলে নিতে পারেন, 72 পিক্সেলে আছে। নর্মালি রেজুলেশন 300 বা 72 পিক্সেলেই নেওয়া হয়। তো 300 পিক্সেল নেওয়া হয় অনেক ক্ষেত্রে, অনেক সময়। তো 300 পিক্সেল নেওয়াটাই বেটার। কখন কোথায় 300 পিক্সেল নেবেন সেগুলো আমরা অ্যাডভান্স পর্বেও আলোচনা করব। তো আমি এখান থেকে ওকে করলাম। ওকে করার পর দেখেন আমাদের সামনে সুন্দর করে যেই সাইজ নিয়ে আমরা ইন্টারফেসটা দেখিয়েছি বা ইন্টারফেসটা তৈরি করতে চাচ্ছি ঠিক সেম সাইজ নিয়ে আমার সামনে কিন্তু এই যে সুন্দর একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে বা আমাদের সামনে এরকম একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, এতটুকু বিষয় তো ক্লিয়ার করে বুঝতে পেরেছেন। তো এই হলো মূলত আমাদের ফটোশপ 2014 ইন্টারফেস।
এবং ফটোশপ 2014 আমরা এভাবে ইউজ করতে পারবো। আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।